ইনি মির্জা মোহাম্মদ কদমউদ্দিন ব্যাপারী, তবে সবাই তাকে কদম আলী বলেই ডাকে। ওনার বাপ দাদারা ছিল বংশ পরম্পরায় ঘটক, তো পেশা হিসেবে উনিও ঘটকালিকেই বেছে নিয়েছেন। তবে 8-10টা সাধারণ ঘটকের চেয়ে ওনার গায়ে আধুনিকতার হাওয়া মনে হয় একটু বেশি লেগেছে। তাই উনি কিন্তু কোনো সাধারণ ঘটক না, একেবারে ডিজিটাল ঘটক। ও সরি ম্যাচ মেকার। তো চলুন দেখে আসি মিস্টার ম্যাচ মেকার কদম আলীর দিনকাল কেমন যায়। আর হ্যাঁ, আপনারা যদি মনের মতো জীবনসঙ্গী খুঁজে না পান, তবে মিস্টার ম্যাচ মেকার কদম আলীর সাথে যোগাযোগ করতে পারেন। ও কদু কাকু, একটু হারন হারন। ওই বেটা বেয়াদব, আমি একজন সম্মানিত স্মার্ট ঘটক, তুই আমাকে কদু বললি কেন? ফাজিল বেটা। আস্তাগফিরুল্লাহ, আপনি এখন কি এখন? আমি তো আপনার কদমে কইছিলাম, বয়সের বারে কদমের বদলে কদু শুনছিলেন। হ বাবা, হইতেও পারে, আসলে বয়সের বারে কি শুনছি হতেও পারে। হ্যালো কাকু, আপনি আমার কি সর্বনাশ করলেন? কে বাবা তুমি? আমি আবার তোমার কি সর্বনাশ করলাম? কাকু, আমি হারুন। ও বেটা বাদ পার, তুই আমার এখনো বাকি টাকা এখনো দেশ নেই তুই। কাকু, আমি সব দিয়ে দিব, আপনি আমার বাঁচান। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, কান্নাকাটা থামিয়ে এখন কি হয়েছে সেটা আমাকে বল, খুলে বল। কাকু, কাল রাতে আমার বউ ঘর থেকে বের করে দিছে। বস কি, এটা তো চরম অন্যায়। কি আর কবি বাবা, তুই এক কাজ কর, ওরে ডাইভোর্স দিয়ে দে, তারপরে তোর একটা ভালো চাই একটা মায়ের দিকে তোর বিয়ে দিয়ে দেবো। বাবা একটা কথা শুনে রাখো, তখন কিন্তু টাকার নগদ দিতে হইবে, বুঝছো? ঠিক আছে কাকু। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ, আমি একটু বিজি আছি, তোর সাথে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কাকু, আপনি আর ব্যাপারটা কিয়া করলেন? ভাতিজা, তোমাকে নোয়াখালী গো মার্কেট খুব খারাপ, কোনো পিলেই অ্যাডজাস্ট করতে পারতেছি না। তুমি একটা কাজ করতে পারো, তোমার কিছু ফটো, মানে ফটো আছে না, ফটো কিছু ফটো আমার ইমেইলে মানে ঢুকাই দিও, ঠিক আছে? যাক, তাহলে আমি মনে করো কাজটা দেখি, নাহলে কিন্তু তোমার ভাতিজা বিবাহ হইবে না, বুঝছো? যাক, তুমি এটা মাথায় রেখো, কেমন? দূর, নোয়াখালী আর কি বিয়ে করে না? হ্যাঁ করলি কোনো? তুমি আজিজ সাহেবের ছেলে কামাল না? জি কাকা। তুমি কবে আসছো শহর থেকে? কাকা গতকাল আসছি। তো বাবা কামাল, তুমি নাকি শহরে বড় চাকরি পাইছো? জি কাকা, বিসিএস কাকা। আসলে বাবা, ওই দিন কিন্তু তোমার বাবার সাথে দেখা হয়েছিল, তখন উনি আমাকে বলছিল যে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে। আসলে বাবা, তোমার কেমন মেয়ে পছন্দ বলতো? মেয়ে ধরেন কাকা, মোটার ভিতরে একটু চিকন, লাম্বার ভিতরে একটু খাটো, কালোর ভিতরে সুন্দর হইলেই চলে। তো বাবা বুঝছি তোমার কেমন মেয়ে পছন্দ, আমি পাইলে তোমাকে জানাবো। হ্যাঁ আচ্ছা কাকা, আসি, আসসালামু আলাইকুম। আজিজের ফোলা এটা কোনো কথা কইল? হয় নাকি বিসিএস ক্যাডার, এটা যদি কোনো এটা কোনো পছন্দ, এটা কোনো পছন্দ? কালা করে সুন্দর, আবার লম্বা করে খাড়ো, আমার জীবনের মায়ে দেই, যত সব ফালতু বলা।
ও কাকু দাঁড়ান দাঁড়ান, ভাই আপনার সাথে কথা বলবে। ওয়ালাইকুম সালাম। কাকু কই যান? কই আর যাবো বাবা, বাইরের দিকে রওনা দিছিলাম বুঝছো। তো কদু মিয়া, তুমি আমার জন্য কোনো মায়াটা খুঁজে পাইছো নি? তুমি খুব দুষ্ট, গ্রুপ করে কেউ কদু কইয়া ডাকে। ভাই চেয়ারম্যানের পোলা, ভাই যা ইচ্ছা তাই করবে, আপনি কোনো সমস্যা? ঠিক আছে বাবা, তুমি কদু কইয়া ডাকো। ঠিক আছে, কোনো চাপ নিয়েন না। তুমি আমার জন্য কোনো মায়াটা খুঁজে পাইছো নি? হ্যাঁ পাইছি একখান, একদম চান্দের নাম সুন্দর বুঝছো। মায়ের বাড়ি কই? তুমি মায়ের বাড়ি দেখি আর বা মায়ের নম্র ভদ্র একদম একের বুঝছো। আরে মেয়ে আপনারা যেটা করে সেটা করে, আপনি বেশি কথা করেন না মেয়া। এ মানে বাবা মায়ের বাড়ি কাউগরচর বুঝছো। কাগজতর মানে বৈশাল কাগজতর? বাইরে বরিশালে মায়া ধরাইতে চাইছিলেন, মেয়া ফাইজদানি করেন। আপনারা আমি খাইছি, আপনি আমার বৈশালের মায়া ধরতে চান? মাশাআল্লাহ, মায়া আমার অনেক পছন্দ হয়েছে। তবে বাবা মাই একটু কালা। গরু মিয়া কই গেলা, তালাই তো গলার মালা। আবারে মাইয়ার বাড়ি কই? বরিশালে না তো? ঢাকা গুলশানে মায়ের বাপের 4টা ফ্ল্যাট আছে বুঝো তুমি। মারহাবা, এবার লাইন আইছেন। এ তো খুব বলা, তাহলে সাজো জামাই বাজাই সানাই পে 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 পে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি ভালোই। বসেন কাকু, বসেন। দেখছো না কি করছে আমার তো ব্যস্ত না কিছু না। ও একটা চা দিও তো বুঝতে পারে। মিটায় মুখ মেরে কি চিনি দিছো মামা? কাকু রুটি খাইবেন? না থাক, এই গরমের মধ্যে রুটি টুটি খাবো না। বাবা বিয়ে শাদি করছো নি? না কাকু, আব্বারে কইছিলাম কিন্তু আব্বাই করায়নি। বলছো কথা, এমন একখান ভালো বলা রে এখনো বিয়ে করে না। ও কাকু, আপনি তো এলাকার অনেক চাওয়াল পাল বিয়ে করাইছেন, আমার একটু করেন না। কথা গান খারাপ কও নাই, তাইলে দেখো কোনটা পছন্দ হয়। এইটা 20 লাখ, এটা মনে করো 15 লাখ, তারপরে এই যে পরেরটা যেটা আছে 3 নাম্বারটা 10 লাখ, এই 4 নাম্বার এই যেটা দেখতেছো এই যে, ঠিক আছে, এই 4 নাম্বারটা 5 লাখ হইলেই চলবে। নাম কিন্তু কারি না, বুঝতে পারছো? কাকু আর একটু কমান যায় না? ওর নাম কি জানো মিয়া? ওর নাম করি না, নামই বইলে দিচ্ছে 5 লাখ ছাড়া বিয়া করে না, ঠিক আছে? তুমি এক কিরপিন মানুষ, তোমার দ্বারা এটা করবো না, বাদ দাও মিয়া। না না কাকু, আমি রাজি, লাগলে আমার লাল গাড়িটা বিক্রি করে তোর বাপে কিছু কইবো না? টাকা কম করলে আব্বারও বেঁচে দিব, কিন্তু কাকু করিনারে বিয়া করতে পারমু তো? আরে বেটা কেন পারবি না, আমি আছি না, 100 বার পারবি। তবে মাইয়ার বাড়ি কিন্তু নোয়াখালী, ভিসা পাসপোর্ট আছে তো বাবা? এটা আবার কি কাকু, আমি কিছু বুঝি না। এই দেখ, আমি আগেই কইছিলাম তোর দিয়ে হইব না। কাকু আপনি কিছু করেন আমার জন্য। তবে বাবা করান দেবো, কিন্তু টাকা লাগবে। কত? ভিসা পাসপোর্ট আর কত, 2-1000 তো লাগবেই, বুঝো নাই? কাকু আপনি একটু বল, আমি টাকাটা লইয়া আইতে।
এবার পাইছি একটা বড়, এইবার কিছু টাকা পয়সা কেমন যাইবো।